গল্পের শুরুতে আমরা আমাদের হিরো জিশিকে দেখতে পাই। সে আমাদের নায়িকা হিয়নের কবরের পাশে বসে তার স্মৃতিচারণ করছিল। আর এখান থেকে কাহিনীটা অতীতে চলে যায়, যেখানে আমরা জিশিকে একটা বারে আসতে দেখি। আর জিশি ছিল মো কোম্পানির সিইও আর হিয়ন ছিল তার পার্সোনাল সেক্রেটারি। তারপর জিশি হিয়নকে ফোন করে রাতে বারে আসতে বলে, কিন্তু হিয়ন তখন ঘুমাচ্ছিল। তবে জিশি যেহেতু তার বস ছিল, তাই সে তার কথা মানতে বাধ্য ছিল। এই কারণে ঘুম থেকে উঠে বারের উদ্দেশ্যে হিয়ন রওনা দেয়। এদিকে মিস্টার লির সাথে একটা বাজিতে হেরে ড্রিঙ্কস করতে হবে জিশিকে, কিন্তু হিয়ন এসে তাকে আটকায়। তখন আবার মিস্টার লি হিয়নের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। এটা আবার জিশির একদমই পছন্দ হয় না, তাই সে মিস্টার লিকে টেনে বাথরুমে নিয়ে যায়। হিয়নও তাদের পিছু পিছু যায়, কিন্তু জিশি দরজাটা বন্ধ করে দেয়। অনেকক্ষণ হয়ে গেল দরজা না খুললে এবার হিয়ন জিশির আরেকটা সেক্রেটারি লিকে বলে বার যেন খালি করে ফেলে। তারপর সে বাথরুমের দরজাটা ভাঙার ব্যবস্থা করে। অন্যদিকে বার খালি হতে দেখে সিসিটিভি রুমের গার্ডেরা সবাই বেরিয়ে আসে। সে ফাঁকে জিশির কথা মতো একটা মেয়ে গিয়ে সিসিটিভি ফুটেজ তার পেন ড্রাইভে নিয়ে নেয়। এদিকে হিয়ন যখন দরজা ভাঙার চেষ্টা করে, তখনই জিশি দরজা খুলে দেয় আর হিয়ন গিয়ে জিশির বুকের উপর পড়ে, যেটা দেখে জিশি হেসে দেয়। কিন্তু হিয়ন দ্রুত উঠে জিশির গায়ে ওয়াইন ছিটিয়ে বলে মাতালের মতো অভিনয় করতে, যাতে সহজেই তাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া যায়। তারপর জিশিকে বাড়ি পৌঁছে দিয়ে হিয়ন ভাবে সে চলে যাবে, কিন্তু পরের দিন জিশির একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। সে যদি সকালে উঠতে না পারে, সকালে ডেকে দিতে হবে এ ভেবে হিয়ন আর এখান থেকে যায় না। তবে জিশি কিন্তু এমনিতে খুব সিরিয়াস টাইপের মানুষ ছিল। এবার আমরা লিকে দেখি ফোনে জুহুর সাথে কথা বলছে, যা দেখে আমরা বুঝতে পারি লি আসলে মিস্টার জুহুর হয়েই কাজ করছে জিহিকে ক্রাইমে ফেলার জন্য। আর সে প্ল্যান নষ্ট হয়ে যায় হিয়নের জন্য, তাই মিস্টার জুহু রাস্তা থেকে আগে হিয়নকে সরাতে বলে। অন্যদিকে রাতের বেলা জিশি সে ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারে লি তার ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দিয়েছিল। তারপর সে নিচে নেমে লুকিয়ে হিয়নকে দেখতে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি সে হয়তো হিয়নকে মনে মনে পছন্দ করে। পরের দিন হিয়ন জিশিকে ডেকে তুলতে দরজায় অনেক ধাক্কা দেয়, কিন্তু জিশি জেগে থেকেও ঘুমের ভান করে। তারপর হিয়ন যখন দরজায় কান পেতে বসতে যায়, তখনই জিশি এসে দরজা খুলে দেয় আর আবারও হিয়ন তার বুকের উপরে এসে পড়ে, যে জিনিসটা হয়তো তার বস খুব ভালোভাবেই এনজয় করছিল। যাই হোক, তারপর অফিসে এসে জিশি আরামে গেম খেলতে থাকে। তখনই হিয়ন তার কাছে ফাইল সই করাতে আসে, জিশিও সই করে দেয়। তারপর হিয়ন তাড়াতাড়ি যাবার জন্য ছুটি চায়। প্রথমে জিশি রাজি হলো, পরে যখন জানতে পারে হিয়ন ব্লাইন্ড ডেটে যাবে, তখন জিশি আগে গিয়ে হিয়নের গাড়িতে বসে আর বলে আজ তুমি আমাকে বাড়িতে ড্রপ করবে। তারপর রাস্তায় জিশি হিয়নকে নানা কথা বলে এবং ডেটিং এর ব্যাপারে জ্ঞান দেয়। এই সময় গাড়ি ব্রেক করতে গিয়ে দেখে ব্রেকটা কাজ করছে না, যা দেখে দুজনেই অনেকটা ঘাবড়ে যায়। তারপর তারা প্ল্যান করে ফাঁকা রাস্তা দেখে গাড়িটা থামানোর চেষ্টা করবে, কিন্তু সেদিকেও গিয়ে দেখে রাস্তাটা ব্লক। এর ফলে সেদিন তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে হিয়নের যেন কিছু না হয় এজন্য জিশি তাকে জড়িয়ে ধরে। তবে সেদিন তাদের কিছুই হয় না, শুধু গাড়িটাই নষ্ট হয়। তারপর আমরা দেখি ডক্টর চ্যান হিয়নকে বাসায় ড্রপ করে। এখানে ডক্টর চ্যান আসলে জিশির বন্ধুই ছিল। চ্যান জিশিকে বলে হিয়নের গাড়িটা আসলে মিস্টার জুহুই ব্রেক নষ্ট করে দিয়েছিল। আসলে বারের কিছু ফ্রড কেস সম্পর্কে হিয়ন জানে, তাই জুহু তাকে সরাতে চায়। জিশি বলে বোর্ড মিটিং এর আগে আমি তার ক্ষতি হতে দিব না, কারণ জিশির কিছু হলে তার ভাগের শেয়ার ডোনেশন হয়ে যাবে। এদিকে হিয়নের ফোনটা তো নষ্ট হয়ে গিয়েছে, জিশি তাকে ক্ষতিপূরণ দিবে বলেছে। তারপরে হিয়ন একটা পুরাতন ফোন বের করে ব্যবহারের জন্য, যেটা তাকে তার আঙ্কেল হ্যাং দিয়েছিল। তারপর হিয়ন তার মেল চেক করে দেখে জিশি তাকে বরখাস্ত করেছে। এটা দেখে হিয়ন তো রেগে অফিসে এসে জিজ্ঞাসা করে কেন তাকে হুট করে ফায়ার করা হয়েছে। সেখানে লি উপস্থিত ছিল, তাই জিশি আসল কারণটা বলে না, সে অন্য আরো ফাউল কথাবার্তা বলতে শুরু করে। তারপর ক্ষতিপূরণ হিসেবে তাকে একটা ক্রেডিট কার্ড দেয়। এখানে হিয়ন কিছু বলতে যাবে, তখনই সে জ্ঞান হারায়। তারপর হাসপাতালে ডক্টর চ্যান তার দেখাশোনা করে। চ্যান জিশিকে বলে মেন্টাল স্ট্রেস থেকেই হিয়ন জ্ঞান হারিয়েছে, চিন্তার কিছুই নেই। তখন জিশি বলে হিয়নকে বাঁচানোর জন্যই
সে তাকে কাজ থেকে বরখাস্ত করেছে, কারণ হিউন যদি তার আশেপাশে থাকে তাহলে তারা তাকে মেরে ফেলবে। তারপর জিসি চ্যানকে বলে বোর্ড মিটিং এর আগে অবধি যেন হিউনকে হাসপাতালে ভর্তি রাখা হয়। তারপর জিসি চলে যায়। এদিকে হিউনের জ্ঞান ফিরলে চ্যান বলে তার ক্যান্সার হয়েছে। এতে হিউন অনেক মন খারাপ করে, কিন্তু সে জানেই না এটা মিথ্যা। তারপর তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে এবং একটা তারিখের কথা বলে, সাথে বলা হয় তখন যেন সে হোটেলে না যায়। যদি হিউন সে হোটেলে যায় তাহলে সে মারা যাবে। এখানে হিউন ভাবে সে তো এমনও মারা যাবে। এদিকে মিস্টার জুহু অনুমান করে হিউনকে সেফ রাখতেই জিসি তাকে ফায়ার করে দিয়েছে। তাই জুহু লিকে বলে হিউনের উপর নজর রাখতে। অন্যদিকে জিসিকে দেখা যায় হোটেলে অনেক এনজয় করছে, আর সেখানে হিউন এসে ট্রিটমেন্ট করাতে টাকা চায়, কারণ সেদিনের ক্রেডিট কার্ড সে নেয়নি। কিন্তু জিসি এখানে হিউনকে অনেক অপমান করে, এমনকি সুইমিং পুলে ফেলেও দেয়, পুরো বোতল ওয়াইন শেষ করায়। কিন্তু শেষ পর্যন্ত টাকা দিতে রাজি না হওয়ায় হিউন এবার জিসিকে থাপ্পড় দিয়ে বলে তোমার সাথে দেখা না হলেই ভালো হতো। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি একবার জিসি সুইসাইড করতে যাচ্ছিল, তখন হিউন তার দরজা নক করায় সে সুইসাইড করতে পারে না। পরে একদিন অফিসে জিসি হিউনের সিভি দেখে তাকে চাকরিটা দিয়ে দেয়, অথচ হিউন তাকে চিনেওনি। এখান থেকে সিনটা বর্তমানে আসে, আর আমরা দেখি এত কিছুর পর জিসি শান্ত থাকার চেষ্টা করছে, কারণ লি সেখানেই ছিল। তারপর এই সব কথা লি দ্রুতই মিস্টার জুহুকে জানিয়ে দেয়। জুহু বলে হিউনের সাথে দেখা করতে জিসি হাসপাতালে যেতে পারে, তাই তুমি তাকে ফলো করো। লিও সেটাই করে। এদিকে জিসি ডক্টর চ্যানকে ফোন করে বলে তোমাকে বলেছিলাম হিউনের খেয়াল রাখতে, তাহলে সে কি করে এখানে আসলো? চ্যান বলে আমি তো 24 ঘন্টা ডিউটি করতে পারবো না, তাছাড়া হিউন নিজেই একা থাকতে চেয়েছিল, ওইখানে যে চলে যাবে কে জানতো। তারপর জিসি দেখে তার গাড়িটা কেউ ফলো করছে, তাই সে তার গাড়ি দাঁড় করিয়ে পিছনের গাড়িটাও থামায় আর লিকে বের করে মারতে থাকে। তার ফোন থেকে মিস্টার জুহুর গলা পেয়ে জিসি নিজেই কথা বলে। এখানে মিস্টার জুহু বলে জিসির বাবার মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকেও অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল। এসব শুনে জিসির বুঝতে বাকি থাকে না এই কাজ মিস্টার জুহুর। তারপর জুহু তার সেক্রেটারিকে বলে জিসিকে দিয়ে প্রপার্টি ট্রান্সফার কাগজে সই করিয়ে নিতে। তারপর দেখা যায় হিউনকে ফিউচার থেকে জিসি ফোন করে বলে তার ক্যান্সার হয়নি, মিথ্যা রিপোর্ট দিয়েছে ডক্টর চ্যান। হিউন বিশ্বাস না করলে জিসি তাকে সেদিন রাতের লটারি জেতার নাম্বারটা বলে। এখানে সে ড্যালেন ক্লাব নিয়ে বলতেই যাচ্ছিল, তখনই লাইনটা কেটে যায়। তারপর ডক্টর চ্যান আসে দাঁতের সমস্যার চিকিৎসা করতে। হিউন বলে তার তো ক্যান্সার হয়েছে, আগে তার চিকিৎসা করতে হবে, কিন্তু ডক্টর চ্যান কোনো উত্তর দিতে পারে না। তারপর হিউন তার আসল রিপোর্টটা পেয়ে যায়, আর তা নিয়ে ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এর মধ্যে আসল কোনটা। ডক্টর চ্যান তো তখন কোনো উত্তর দিতে পারে না। হিউন আরো জিজ্ঞাসা করে এসব কি সে জিসির কথা অনুযায়ী করছে। ডক্টর চ্যান কোনো উত্তর না দিয়ে তাকে একটা মেসেজ দেখায় যেটা জিসি করেছিল আর হিউনের খেয়াল রাখতে বলেছিল, কিন্তু হিউন এসব বিশ্বাস করে না, আর সে নিজে থেকেই হসপিটাল থেকে চলে যায়। এসব কথা ডক্টর চ্যান জিসিকে জানালে জিসি বলে সে ব্যাপারটা দেখবে। এবার হিউন বাসায় ফেরার সময় তার সে লটারির কথাটা মনে পড়ে, যেটা পরীক্ষা করতেই সে সেই নাম্বারের টিকিট কিনতে যায়। এটা আবার নিমু নামের একটা মেয়ে দেখে ফেলে, আর নিমু হচ্ছে সে মেয়ে যে শুরুতে সিসিটিভি ফুটেজ চুরি করে জিসিকে দিয়েছিল। সে জিসির কথায় হিউনকে ফলো করছিল। তারপর দেখা যায় জিসিকে মিস্টার জুহুর লোকেরা জোর করে প্রপার্টির কাগজে সই করিয়ে নিচ্ছে, কিন্তু জিসি এসবে রাজি ছিল না। অন্যদিকে হিউন লটারি চেক করে দেখে সে জিতে গিয়েছে, তার মানে ফোনের লোকের সব কথা সত্যি ছিল। এবার হিউন ড্যানের ক্লাবে যাবার উদ্দেশ্যে বের হয়। স্কুটারে করে সেখানে পৌঁছাতেই সে দেখে একদল গুন্ডা জিসিকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখে হিউন দ্রুত গিয়ে তাদের মুখে স্প্রে মেরে জিসিকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই তারা ধরা পড়ে যায়। তারপর সেখানে নিমু আসে, আর সে সবকিছু সামলে নিবে বলে জিসি আর হিউনকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু তারপরও তারা বেশি দূর যেতে পারে না, কারণ মিস্টার জুহুর সেক্রেটারি পথ আটকায়। কিন্তু সে আসলে জিসির পক্ষেই ছিল, সে এখানে তাকে বাঁচাতে এসেছিল। এদিকে এতজনের সাথে মারামারি করে নিমু একদম ক্লান্ত হয়ে যায়। এদিকে বাড়িতে ফিরে হিউন জিসিকে বলে
এতদিন ধরে তোমার সাথে কাজ করি, কিন্তু এখনো একটা সত্যি কথা তুমি বলনি। সবকিছু আমার থেকে লুকিয়ে যাও, কিন্তু কেন? জিসি এবার এক এক করে সব বলা শুরু করে। এখানে জিসি বলে মিস্টার জুহুর থেকে প্রপার্টি বাঁচানোর জন্য সে এসব কিছু করত, কিন্তু যখন মিস্টার জুহু তাকে ছেড়ে হিয়নকে ক্ষতি করতে যায় তখন সে হিয়নকে ফায়ার করে। এবার জিসি হিয়নকে বলে তোমার এই ব্যাপারে কি মনে হয়? হিয়ন তখন বলে মিস্টার জুহু যদি ক্ষতি করে তাহলে তার সাথে ক্লাবে দেখা করতে যাওয়ার কি দরকার ছিল? জিসি বলে এটা সে শুধুমাত্র এই কারণে করেছে যাতে করে জুহু তার ইম্পর্টেন্ট লোকের ক্ষতি না করে। এবার হিয়ন মনে করে জিসি তাকে ডাল বানিয়ে ডক্টর চ্যানকে বাঁচাচ্ছে। জিসি বলে ডক্টর চ্যানকে কেন বাঁচাতে যাব? তার সাথে তো আমার তেমন কোনো গভীর সম্পর্কও নেই। এখানে জিসি সরাসরিটা বলেই দেয় যে সে হিয়নকে পছন্দ করে আর সে এত কিছু শুধুমাত্র তার জন্য করেছে। এবার হিয়ন তো রেগে যায় আর ভাবে জিসি তার সাথে মজা করছে। তারপর হিয়ন তার টিকিট বের করে জিসিকে বলে আজ সে অনেক খুশি ছিল কারণ সে আজকে লটারি জিতেছে, কিন্তু এখন দেখা যায় টিকিটে জিসির রক্তে দাগ লেগে গিয়েছে। এতে করে হিয়নের মনটা অনেক খারাপ হয়ে যায়। এবার জিসি তার জমানো টাকা বের করে বলে আপাতত এগুলো রাখো, আর বোর্ড মিটিং এর পর আরো দিব। হিয়ন সেটা না নিয়ে বলে এটাকে সে দুর্ভাগ্য ভেবে মেনে নিবে। তারপর ফিউচারের একটা দৃশ্য দেখানো হয় যেখানে জিসিকে দেখা যায় সে হিয়নের কিভাবে মৃত্যু হয়েছিল সেটা ভাবছিল। আসলে তাদের বিয়ের দিনই হিয়নের মৃত্যু হয়েছিল আর সে বর্তমানে হিয়নকে বাঁচাতে একদম সর্বাত্মক চেষ্টা করে। আর সিনটা এখন বর্তমানে বোর্ড মিটিং এ শিফট হয়। মিস্টার জুহু এবং অন্যান্য সবাই অপেক্ষা করছিল জিসির জন্য, কিন্তু জিসি আসেনি, যা দেখে জুহু তো এবার সুযোগ পেয়ে যায়। এবার সে জিসির নামে অনেক উল্টাপাল্টা বলতে থাকে। তারপর জুহু সবাইকে ডকুমেন্ট দেয় যাতে লেখা ছিল জিসি তার ভাগের প্রপার্টি লিখে দিয়েছে আর সেটাও স্বেচ্ছায়। এর প্রমাণ হিসেবে সে একটা ভিডিও প্লে করে, কিন্তু সেখানে দেখা যায় জুহু আর তার লোকেরা জোর করে জিসিকে দিয়ে সই করিয়ে নেয়, যেটা দেখে মিস্টার জুহু দ্রুত ভিডিওটা বন্ধ করতে যায়। কিন্তু তার আগেই সবাই যা দেখায় দেখে ফেলে। তখন মিস্টার জুহু অনেকটা রেগে তার সেক্রেটারিকে বলে এই ভিডিও কোথায় থেকে আসলো? ঠিক তখনই মিটিং রুমে জিসি, হিয়ন এবং নিমু আসে। এখানে জিসি এসে বলে সবকিছুই তো প্রমাণ হয়ে গেল। মিস্টার জুহু এবার সেক্রেটারিকে বলে তুমি প্ল্যান করে আমাকে ফাঁসিয়েছ তাই না? তারপর সে জিসিকে থাপ্পড় দিতে যায়, কিন্তু তার সেক্রেটারি পিছন থেকে তাকে আটকে নেয়। এবার জিসি বলে মিস্টার জুহু এতদিন ফ্রড হয়েও কোম্পানি নষ্ট করেছ এবং আমার বাবাকেও মেরেছ। জুহু তখন বলে তুমি কিছুই প্রমাণ করতে পারবে না আর ভবিষ্যতে আমি তোমার সবকিছু ধ্বংস করে দিব। যাই হোক, এবার সব সমস্যা মিটে গেলে ডক্টর চেন জিসির সাথে দেখা করতে আসে। এখানে সে হিয়নকে পটানোর জন্য নানা টিপস দিতে থাকে, কিন্তু জিসি ভাবে মিস্টার জুহু হয়তো তার থেকে আরো অনেক কিছু লুকাচ্ছে। তখনই জিসির ফোনে কল আসে আর জানায় মিস্টার জুহুকে কেউ পুলিশ হেফাজত থেকে নিয়ে গিয়েছে। জিসি বুঝতে পারে জুহুর সাথে আরো অনেকেই রয়েছে। এদিকে হিয়ন চাকরি থেকে নিজেই রিজাইন নিয়ে নেয়। এবার জিসিও তাকে আর আটকায় না। তারপর বাড়ি ফিরে হিয়ন দেখে তার প্রতিবেশী আন্টি সুন তার দোকান বন্ধ করেছে। হিয়ন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে এত দ্রুত কেন তিনি দোকান বন্ধ করে দিয়েছে। আন্টি তখন বলে আজ তার মেয়ের বাচ্চা হবে, তাই দ্রুত যেতে হবে। তারপর আন্টি চলে গেলে আবারও ফিউচার থেকে জিসি কল দেয়। তখন হিয়ন জিজ্ঞাসা করে আসলে তুমি কে? জিসি উত্তর না দিয়ে বলে আজ আন্টির মেয়ের বাচ্চা হবে। তারপর সে আন্টির সাথেও কথা বলায়। হিয়ন তো একদম শকড হয়ে যায়। এবার জিসি বলে আমি আসলে 2025-এ আর তুমি 2024-এ, আমি ফিউচার থেকে বলছি। আর তোমার হাতের এই ফোনটার জন্যই আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি, তবে সেটা মাত্র 2 মিনিটের জন্য। আমি তোমাকে একটা কথাই বলতে চাই, যদি ভালো চাও তাহলে তুমি কোম্পানি ছেড়ে দিও না। তারপর ফোন কেটে যায়। আর এখন হিয়ন পরের দিন আবারও কোম্পানিতে আসে আর জিসিকে ইন্টারভিউর জন্য ড্রেস চয়েস করে দেয়। হিয়নকে দেখে জিসিও বেশ খুশি হয় আর এই ইন্টারভিউর মাধ্যমে জিসির ইমেজ অনেকটাই ঠিক হয়ে যায়। ইন্টারভিউর পর সবাই জিসির বেশ প্রশংসা করে। তারপর জিসি হিয়নকে নিয়ে শপিং এ যায়। সেখান থেকে হিয়নকে সে একটা সাদা পাখি কিনে দেয়। পরের দিন হিয়ন ব্লাইন্ড ডেটে যায়
আর সে যে রেস্টুরেন্টে যায় সেখানের উপরের তলায় জিসিও গিয়ে বসে। এবার সে চিয়ানকে ফোন করে বলে এই সাদা পাখি দেখেও হিয়নের কিছু মনে পড়ছে না কেন। এখানে আমরা জানতে পারি 10 বছর আগে যখন হিয়ন জিসিকে বাঁচাতে গিয়েছিল তখন জিসির বাসায় এরকম একটা পাখি ছিল। যাই হোক, পরের দিন অফিসে এসে জিসি দেখতে পায় তার ব্যাপারে গুজব ছড়ানো হয়েছে, আর সেটা হলো সে নাকি একসাথে 2টা মেয়ের সাথে প্রেম করছে। এসব দেখে হিয়ন জিসিকে একটা সমাধানের প্ল্যান দেয়। তারপর জিসি সে 2 মেয়ের সাথে ব্যক্তিগতভাবে দেখা করে। আসলে মেয়ে দুটোকে জিসি টাকা দিয়ে কাজ করতে বলে। এখানে আমরা আরেকটা মেয়ে দেখি যে 2 বছর পর ইউরোপ থেকে এসেছে, আর এই মেয়েটার নাম হলো শিরিন। সে জিসির ছোটবেলার বন্ধু, আর ছোট থেকে সে তাকে পছন্দ করত। সে এসে মেয়ে দুটোকে ভাগিয়ে দিয়ে জিসির পাশে বসে, কিন্তু জিসি উঠে অন্য চেয়ারে চলে যায়। এবার জিসি বলে আমার পিছে এভাবে ঘোরা বন্ধ করো, কিন্তু শিরিন বলে যতদিন তোমার গার্লফ্রেন্ড না হবে ততদিন আমি হাল ছাড়বো না। জিসি বলে সে তার গার্লফ্রেন্ড অনেক আগেই পেয়ে গিয়েছে। তখনই হিয়ন আসে, আর জিসিও তাকে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। কিন্তু শিরিন তাদের সম্পর্কের কথা খুব একটা বিশ্বাস করে না। তারপর শিরিন তাদেরকে একটা পার্টিতে ইনভাইট করে চলে যায়। তারপর শিরিন রাস্তায় আসলে আমরা দেখতে পাই শিরিন ছিল খুবই পপুলার একজন পিয়ানো শিল্পী। তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, আর সে মিস্টার হিলের মেয়ে। মিস্টার হিলের সাথে জিসি বিজনেস পার্টনার হবে, এই জন্য হিয়ন রাজি হয় পার্টিতে যাবার জন্য। পার্টির আগে হিয়নকে নিয়ে জিসি ড্রেস কিনতে যায়। সে এখানে তাকে খুব সুন্দর একটা ড্রেস কিনে দেয়। পরের দিন পার্টিতে পৌঁছালে দেখা যায় এখানে অনেক লোক ছিল, আর শিরিন পিয়ানো বাজাচ্ছে। এদিকে অন্যরা তো জিসি আর হিয়নকে দেখে নানা রকম মন্তব্য করতে থাকে। এমনি তো হিয়নকে সবাই গোল্ড ডিগার বলে, কিন্তু এটা জিসির একদমই ভালো লাগে না, তাই সে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে। এখানে সে বলে জিসি আগে হিয়নের পিছু ঘুরেছে, হিয়ন তাকে পটায়নি। তারপর দুজনে বারান্দায় চলে যায়। এখানে এসে জিসি বলে ভিতরে বলা কথাগুলো সবই সত্যি, জিসি হিয়নকে পছন্দ করে। এদিকে শিরিনের মন খারাপ দেখে তার বাবা তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখনই জিসি তার সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। এবার হিয়নের ফোনে আবারও ফিউচার থেকে ফোন আসে। হিয়ন তখন জিজ্ঞাসা করে কোন হোটেলের কথা সে বলেছিল যেখানে বিপদ আছে। জিসি হোটেলের নাম বলতেই হিয়ন বলে সে তো এই হোটেলেই আছে। এটা শুনে ভবিষ্যতের জিসি তো তাকে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে বলে। হিয়ন ফোন কেটে দ্রুত হোটেলের বাইরে চলে যায়। সে গাড়িতে বসে জিসিকে মেসেজ দেয় যে সে কাজের জন্য এখানে থাকতে পারছে না। তারপর হিয়ন দেখে মিস্টার জুহু হোটেলে ঢুকছে, যা দেখে হিয়নের সন্দেহ হয়, আর সে জুহুকে ফলো করে আবারও হোটেলে ঢুকে। এদিকে মিস্টার হিলের সাথে কথা বলার পর জিসি বেরিয়ে যায়, আর তখনই সেখানে হিয়ন আসে। হিয়ন এসে জিজ্ঞাসা করে জিসি কোথায়। মিস্টার হিল বলে সে তো এইমাত্রই বেরিয়ে গিয়েছে। এটা শুনে হিয়ন আবারও জিসিকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে জিসি আবার হিয়নকে খুঁজতে বারান্দা যায়। তাকে এখানে না পেয়ে সে ফোন করতে যাবে, তখনই সে ফোনের মধ্যে হিয়নের একটা মেসেজ দেখে। অন্যদিকে হিয়ন আবার জিসিকে খুঁজতে খুঁজতে হোটেলের বাইরে আসতেই কেউ তার মুখে রুমাল চেপে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে নিয়ে সুইমিং পুলে ফেলে দেওয়া হয়। এদিকে ফিউচারের জিসি দেখে বর্তমানের জিসি হিয়নকে বাঁচিয়ে নিবে, এটা ভেবে সে খুশি হয়, আর হিয়নের সাথে দেখা করতে বের হয়। কিন্তু পথে ডক্টর চেন আর নিমুর সাথে দেখা হলে তারা তাকে বুঝায় হিয়ন মারা গেছে, তাকে ভুলে নতুন করে সে যেন জীবন সাজায়। এদিকে হিয়নকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে আসে জিসি। জ্ঞান ফিরলে হিয়ন জানতে চায় কিভাবে তাকে সে বাঁচালো। নিমু তাকে একটা ভিডিও দেখায় কিভাবে জিসি তাকে বাঁচিয়েছিল। তারপর জিসি বলে প্রথমে ভেবেছিল হিয়ন চলে গেছে, কিন্তু একটা স্টাফ বলে আবারও তাকে হোটেলে দেখা গেছে। এভাবে খুঁজতে খুঁজতে জিসি তাকে পেয়ে যায়। এবার হিয়নের মনে পড়ে সে তার ফোনটা জিসির গাড়িতেই ফেলে এসেছে। সে নিমুকে সেটা আনতে বলে। নিমু তখন ডক্টর চ্যানকে বলে। ডক্টর চ্যান যখন ফোন হাতে পায় তখন একটা কল আসে, আর সে সেটা রিসিভ করে। তারপর জিসি হিয়নকে বাড়ি পৌঁছে দেয়। তখনই ডক্টর চেন জিসিকে ফোন করে বলে হিয়নের এক বন্ধু আমাকে ফোন করে বলেছে হিয়ন যেন বাড়িতে না যায়, বাড়িতে তার বিপদ হবে। তখনই কেউ হিয়নকে পিছন থেকে আক্রমণ করে, আর জিসি এসে বাঁচিয়ে নেয়। এবার ভিতরে গিয়ে তারা দেখে ঘরে প্রচুর ভাঙচুর করা হয়েছে। এবার হিয়নকে জিসি নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ অন্য কোথাও রাখলে সে তো সবসময় প্রোটেকশন দিতে পারবে না। তখনই চেন জিসির গাড়ি নিয়ে চলে আসে। এখানে হিয়ন সে ফ্রেন্ড কি বলেছে জানতে চায়। চেন তেমন কিছু না বলে উল্টো জিজ্ঞাসা করে
তার বন্ধু এত কিছু কিভাবে জানলো? হিউন তখন বলে সে তার খুব কাছের বন্ধু আর প্রতিবেশীও। এতে জিসি খুব জেলাস হয়। তারপর রাতের বেলা দেখা যায় মেকআপ রিমুভার খুঁজলে জিসি বলে আমার বাড়িতে তো কোনো মেয়ে নেই, তাই মেয়েলি কোনো প্রোডাক্টও পাবে না। তখন জিসি বলে এরপর থেকে ভালো করে রান্না করার চেষ্টা করবে। হিউন বলে রান্নার কাজটা দুজনে মিলেই করা যাবে। জিসি বলে আমাকে আমার বাবা রান্না শিখিয়েছে, বেঁচে থাকতে উনি রান্না করে খাওয়াতেন, আর মারা যাওয়ার পর নিজের রান্না নিজেই করি, আর এই প্রথম কোনো মেয়ের জন্য রান্না করছি। হিউন হেসে বলে জানি, আগেও বলেছ, এর আগে কোনো মেয়ে এখানে আসেনি। এই কথাটা শুনে জিসি 10 বছর আগের ঘটনা চিন্তা করে, যখন হিউন একবার এসেছিল তার বাসায়। তারপর রাতে হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে, যেখানে জিসি দেখতে পায় মিস্টার জুহু হোটেলে এসে হিউনকে পোলের মধ্যে ফেলে দেয়। পরের দিন জিসি হিউনকে আবারও লেকের পাড়ে নিয়ে যায়, আর পানিতে ভয় কাটানোর জন্য হিউনকে নিয়ে পানিতে নামে। এখানে তারা অনেকক্ষণ সময় কাটায়, অনেক মজা করে। তারপর একজন ফটোগ্রাফার আসে, তাকে দিয়ে দুজন অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে নেয়। এদিকে ফিউচারের জিসির বাড়িতে পুলিশ আসে, কারণ হিউন শিয়ার মৃত্যুর জন্য জিসিকেই দায়ী করে। তারা সার্চ করতে আসে, আর তখন কিছু ব্লাড স্যাম্পল পাওয়া যায়। বর্তমানে যখন তারা অফিসে আসে তখন গাড়ি থেকে আগে হিউন নামে। মিটিংয়ে দুজনে উপস্থিত ছিল। 12টা বাজতেই হিউন বেরিয়ে বাথরুমে যায়, কিন্তু এই কয়দিন ধরে জিসি তো ফিউচার থেকে ফোন করছে না। তার কি কোনো সমস্যা হলো? হিউন ভাবতে থাকে তার এখন কি করা উচিত। তারপর তাকে পেশেন্ট কল করে। পেশেন্ট হচ্ছে সেই ছেলে যার সাথে ব্লাইন্ড ডেটে সে গিয়েছিল। সে হিউনকে একটা হেল্প করতে দেখা করতে বলে। হিউন তাকে আন্টি সুনের দোকানে আসতে বলে। রাতেই হিউন ভাবছিল মিস্টার জুহু আসলে তাকে বারবার কেন আক্রমণ করছে, আর তার বাড়িঘর তো একেবারে তুলপাল করে ফেলেছে। সে তার বাড়িতে কি খুঁজে পেতে চায়। হিউন ভাবে এই প্যারালাল ইউনিভার্সের যোগাযোগ করার জন্য ফোন খুঁজছে, নয়তো। তখন তার দরজায় নক করে জিসি। সে দ্রুত ফোন লুকিয়ে দরজা খুলতে যাবে, তখনই একটা গ্লাস মেঝেতে পড়ে ভেঙে যায়, আর তাতে তার পাটা কেটে যায়। জিসি তো দ্রুত ঘরে এসে এই অবস্থা দেখে তাকে কোলে করে নিয়ে যায়। পরের দিন হিউন আন্টি সুনের দোকানে আসলে জিসি ফিউচার থেকে কল করে, আর তখন হিউন এক নাগালে প্রশ্ন করে যে কে তুমি, কোথায় থাকো, কিভাবে আমাকে চিনো, এসব আর কি। তখন জিসি তাকে পাশের বাড়ির নম্বর বলে, আর সেদিকে যেতেই হিউনের মনে পড়ে এখানে আঙ্কেল হ্যাং তার ছেলেকে নিয়ে থাকতো, আর হিউন বিপদে পড়ে এই বাড়িতে এসে উঠেছিল। আরো অনেক স্মৃতি। তাহলে কি ফোন করা ছেলেটা আঙ্কেল হ্যাংয়ের ছেলে? তারপর সে পেশেন্টের সাথে দেখা করে, আর সে তাকে বলে ব্লাইন্ড ডেটের নাটক বেশি দিন করতে হবে না, কারণ তাদের পেশেন্টের পছন্দের মেয়ে আছে, আর সেই ডিপার্টমেন্টে কাজ করতে সে অ্যাপ্লাই করছে। হিউন তো ভাবে হয়তো সে তার কথাই বলছে, আর এই পেশেন্টই হয়তো আঙ্কেল হ্যাংয়ের ছেলে। ফিউচারের জিসি এবার ডক্টর চ্যানের সাথে কথা বলছিল। সে বলে সে হিউনকে নিয়ে চিন্তিত। তখন চ্যান বলে অতীতের যে ডেটে হিউন মারা যায় সেটা পার হয়ে গিয়েছে, তাই তাকে নিয়ে এত চিন্তা করো না, সে ওই টাইমলাইনে সেভ আছে। এদিকে হিউন একা একা কাগজের নাম লিখছিল যারা আঙ্কেল হিউংয়ের ছেলে হতে পারে। তখন জিসি চলে আসে, আর একটা কাগজে তার নামও দেখতে পায়। এটা নিয়ে সে বেশ মজা করে। পরের দিন হিউন অফিসে এসে তার টেবিলে একটা টিফিন বক্স দেখতে পায়, যেটা জিসি পাঠিয়েছিল। কিন্তু হিউন ভাবে এটা হয়তো পেশেন্ট তার জন্য পাঠিয়েছে। তারপর রাতে তারা একসাথে ডিনার করে, আর জিসি নিজের হাতে সব করেছে। এবার হিউন জিজ্ঞাসা করে সে পাখি নিয়ে। জিসি বলে তাকে ডক্টর দেখাতে হবে, কাল তুমি নিয়ে যেও। হিউনও রাজি হয়ে যায়। তারপর রাতের বেলা জিসি পাখিটাকে হিউন শিয়ার নিকনাম ডাকা শিখায়, কিন্তু পাখিটা তো হিউন নামটা ডাকতেই চায় না। এখানে আবার হিউনের রেকর্ড অন ছিল, যাতে সবকিছু রেকর্ড হয়ে যায়। পরের দিন পাখি নিয়ে ডক্টরের কাছে গেলে সেখানে পেশেন্টকেও দেখা যায়, আর তখন পাখিটা ইউনিয়ন বলে ডাকতে থাকে, যা শুনে হিউন তো অবাক হয়ে যায়, কারণ এই নাম একমাত্র আঙ্কেল হ্যাংয়ের ছেলেই জানে। আর এখন সে শিউর ধরে নেয় এই পেশেন্টই হলো আঙ্কেল হ্যাংয়ের ছেলে। তাই সে সরাসরি বলে তুমি নিজে থেকে সবকিছু আমাকে কবে বলবে। পেশেন্ট তো অবাক হয়ে যায়, কিন্তু হিউন বলে সে অপেক্ষা করবে। তারপর ফিরে এসে সে জিসির টেক্সট পায় যে সে মিস্টার হিলের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু তারপর হিউন দেখে শিলিন জোর করে জিসিকে গাড়িতে তুলছে।
এতে সে জেলাস হয়, আবার রাগও করে বসে। এবার জিসি ফিরে এলে তার উপর রাগ দেখিয়ে সে ঘরে চলে যায়। তারপর সে দেখে তার রেকর্ড অন ছিল, যেটা শুনতে গিয়ে জানতে পারে জিসি আসলে আঙ্কেল হ্যাংয়ের ছেলে। তাহলে এতদিন সে সত্যিটা কেন বলেনি? তারপর জিসি নক করে দরজায়। হিয়ন খুলতেই এক নাগালে সব বলতে থাকে, ক্ষমা চায় আর বলে আমিও ডিনার করিনি, আর জানি তুমিও ডিনার করনি, চলো আমরা একসাথে ডিনার করি। তারপর তারা বের হয়, খাবারের স্টলে ঘুরে ঘুরে খাবার খায়, এমনকি কাপল শার্ট কিনে অনেক মজা করে। হঠাৎ তাদের সাথে একটা লোকের ধাক্কা লাগে আর তার ফোনটা নিচে পড়ে যায়। হিয়ন তখন সেটা তুলে দিয়ে আবারও চলে যায়। তারপর আমরা দেখি লোকটা ছিল মিস্টার জুহু। সে কাউকে ফোনে বলছে জিসি মনে করে আমি তার বাবাকে মেরেছি, কিন্তু আমার হাতে এমন ক্ষমতা নাই, তুমি তো তার সাথে শেষ কথা বলেছিলে, আমি মিটিং ডেট টাইম ঠিক করে দিয়েছি, কাজ হলে আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিবে। এখানে লোকটাকে তা জানা যায়নি। পরের দিন ফিউচারের জিসি হিয়নের কবরের সামনে দাঁড়িয়ে বর্তমানের হিয়নকে কল করে। হিয়ন বলে তুমি যে আঙ্কেল হ্যাংয়ের ছেলে, আমাকে আগে বলনি কেন? জিসি বলে আমি সরি, আমার জন্য তুমি মারা গিয়েছিলে, তুমি কোম্পানি থেকে চলে যাওয়ার পর আমাদের আর যোগাযোগ হয়নি, কিন্তু তুমি বিদেশ যাওয়ার পথে আমি তোমাকে আটকাই আর তুমি সেখানেই মারা যাও। তারপর লাইন কেটে যায় আর ফিউচারের জিসি সামনে থেকে হিয়নের কবর সরে যায় আর হিয়নের অ্যাক্সিডেন্টের পরের স্মৃতি মনে পড়ে যায়। জিসি তো দ্রুত হাসপাতালে যায় আর তখন ডক্টর জানায় হিয়ন ঘুমায় আছে, কবে জ্ঞান ফিরবে তার কোনো ঠিক নেই। জিসি বলে যাই হোক, এত চেষ্টা করার পর তুমি বেঁচে আছো, এটাই আমার কাছে অনেক কিছু। পরের দিন একটা বিজনেস মিটিং এর জন্য জিসি, হিয়ন, নিমু আর শিলিন যায়। শিলিন তার বাবার পরিবর্তে যায়। জিসির উপর হিয়ন রেগেছিল, তাই সে নিমুর সাথে তার গাড়িতে যায়। তাদের সাথে পেশানো ছিল। জিসি বুঝতে পারে না সে কেন রেগে আছে। তারপর রাস্তায় দেখা যায় প্রচুর বৃষ্টির কারণে রাস্তা ব্লক, তাই তারা পাশের এক হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। রাতের বেলায় খাবার আনতে যাবার জন্য জিসি বের হলে তার সাথে শিলিনও যায়। এদিকে এর দৃশ্য দেখে মনে মনে হিয়ন রেগে যায়। তখন পেশেন্ট এসে বলে সে কি জেলাস ফিল করছে নাকি? হিয়ন না বুঝুক উত্তর দিয়ে পেশেন্টকে তার ক্রাশের ব্যাপারে জিজ্ঞাসা করে। পেশেন্ট বলে সে আরেকজনকে পছন্দ করে, তবে হিয়নের কেন জানি মনে হচ্ছে সে বারবার তার কথাই বলছে। অন্যদিকে শিলিন জিসিকে বলে আমি তোমাকে এখনো পছন্দ করি। জিসি জানায় সে হিয়নকে ছাড়া কাউকেই পছন্দ করে না। শিলিন এবার হাল ছেড়ে দেয়। তারপর আমরা হিয়নের রুমে বাইরে কাউকে ছুরি হাতে দেখতে পাই, যেখানে পেশেন্ট আড়াল থেকে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তার আগেই নিমু এসে তাকে মেরে মাটিতে ফেলে দেয়। সে মনে করে এটা মিস্টার জুহু, কিন্তু আসলে মিস্টার জুহু ছিল না। অন্যদিকে হিয়ন বাগানে হাঁটতে থাকে, তখন মিস্টার জুহু তাকে পিছন থেকে অ্যাটাক করতে যায়, কিন্তু জিসি এসে বাঁচিয়ে নেয়। মিস্টার জুহু বুঝতে পারে তাকে ধরার জন্য এটা একটা প্ল্যান ছিল। এবার সে বলে এত খুশি হয়ে লাভ নাই, আসল অপরাধীকে কখনোই তোমরা ধরতে পারবে না। তারপর সেখান থেকে হিয়ন আর জিসি বেরিয়ে পাশের একটা জঙ্গলে যায়, যেখানে অনেক জোনাকি ছিল। এখানে জিসি এক এক করে তাদের অতীতের ঘটনাগুলো বলতে থাকে। হিয়ন তার জীবনের একমাত্র আলো, মাত্র 18 বছর বয়সে পরিবারের সবাইকে হারিয়ে যখন জিসি সুইসাইড করতে যাচ্ছিল, তখন হিয়ন তার জীবনে আসে, তার সাথে থাকতে শুরু করে, এমনকি তার জন্য রান্নাও করত। কিন্তু একদিন জিসি তাকে ছেড়ে চলে আসে। এখন সে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। হিয়ন তাকে এভাবে অ্যাকসেপ্ট করবে কিনা সে জানে না। তখন হিয়ন জিসিকে কিস করে আর তার মনের কথা বলে দেয়। জিসিও তার জীবনে আলোর মতো। তারপর তারা একে অপরকে নিজের ভালোবাসার কথা বলে ফেলে আর রোমান্টিক একটা কিস করে। পরের দিন অফিসে ফিউচারের জিসির কল রিসিভ করতে হিয়ন পার্কিং স্পেসে চলে আসে। জিসি বলে তার টাইমলাইন ঘটনা বদলে গিয়েছে, ফিউচারে সে মারা যায়নি, কোমায় আছে আর তার খুনি ছিল পেশেন্ট। এটা শোনা মাত্রই হিয়ন সেখানে দেখে তাকে মারার জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিসি আবার চলে আসে। তারপর জিসি হিয়নের কাছে এসে হাতে সে ফোন দেখে প্রশ্ন করে এটা কি তার বাবার দেওয়া ফোন? ফোনের ওপাশে কি তার বাবা আছে? হিয়ন হ্যাঁ উত্তর দিয়ে বলে ওপাশে ফিউচারের জিসি আছে আর সে বলেছে
পেশেন্টই নাকি আমাকে খুনের চেষ্টা করছে। তারপর অফিসে পেশেন্টকে দেখা যায় হিয়নের সাথে কথা বলতে। হিয়ন আসলে কয়েকদিন ধরে তাকে অ্যাভয়েড করছিল। হিয়ন কিছু না বলে তার ক্রাশের কথা জানতে চায়। এবার পেশেন্ট বলে সে আসলে হিয়নকে পছন্দ করে, কিন্তু হিয়ন আগে থেকেই জিশিকে পছন্দ করে বলেই সে জিশির মতো হতে চেয়েছিল। হিয়ন বলে এখন এসব কথা বাদ দেওয়াই ভালো। তারপর তারা মিটিং রুমে বসে আর একটা সিগন্যাল ট্র্যাক করে। নিমু বলে এটা তো জিশির বাবার সে পুরনো প্রজেক্টের সিগন্যালের মতো। এবার তারা সেটা ফলো করতে শুরু করে। পেশেন্ট তাদের সাথে যেতে চাইলে জিশি রাজি হয়। সিগন্যাল খুঁজতে গিয়ে পেশেন্ট হিয়নকে পায় আর তখন সে বলে জিশি একটা সিগন্যাল খুঁজতে বের হয়েছে, সেটা হয়তো তোমার ফোন থেকেই আসছে। হিয়ন বলে এ ব্যাপারে জিশি কিছুই জানে না, তুমিও বলবে না। তখন আবার জিশি চলে আসে আর হিয়ন দ্রুত সেখান থেকে চলে যায়। তারপর হিয়ন একটা বাথরুমে ফোন লুকিয়ে চলে আসে আর পেশেন্ট সেখান থেকে ফোন নিয়ে নেয়। আসলে এটা জিশিরই প্ল্যান ছিল। এই ফোন দিয়ে তারা পেশেন্টকে ট্র্যাক করবে, সিগন্যাল ফলো করতে শুরু করে। জিশি বলে এই ফোন নিয়ে পেশেন্ট কি করবে? হিয়ন বলে এই ফোন যে ওর কাছে ছিল এটা হয়তো পেশেন্ট আগে থেকেই জানতো। জিশি বলে এ ব্যাপারে আরো একজন জানতো, সেটা হলো মিস্টার হিল, শিলিনের বাবা। পেশেন্ট মোবাইল নিয়ে আসলে তাকিয়ে দেয়। তারপর দৃশ্য ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, সেখানে মিস্টার হ্যাং এই ফোন আবিষ্কার করে আর তার বন্ধু মিস্টার হিল এটা দেখে অভিভূত হয়ে বলে এটা দিয়ে আমরা অনেক টাকা আয় করতে পারবো। কিন্তু মিস্টার হ্যাং বলে তুমি আমার আবিষ্কার ভুল দিকে চালিত করছো, এটা দিয়ে অতীত পরিবর্তন করা এত সহজ হবে না, তাতে করে বর্তমান নষ্ট হতে পারে। কিন্তু মিস্টার হিল তাকে বারবার বোঝায় আর বলে টাকা লাগলে সে আরো দিবে, কিন্তু এই প্রজেক্ট দিয়ে সে লাভবান হতে চায়। হ্যাং তারপরও রাজি হয় না। এবার হ্যাং জরুরি কাজে উঠে গেলে সে ফোনে একটা কল আসে, যেটা মিস্টার হিল রিসিভ করে। কলটা ছিল হিয়নের আর সে বলে আমি তোমার কথা রেখেছি, এই ফোনের কথা কাউকে বলেনি। পরের দিন মিস্টার হিল তার দলবল নিয়ে মিস্টার হ্যাং এর সাথে দেখা করে, কিন্তু হ্যাং কিছুতেই ফোন দিবে না। তখন মিস্টার হিল বলে তাহলে সে হ্যাং এর ছেলের ক্ষতি করবে। এবার হ্যাং বলে তুমি এটা করতে পারবে না, তাইলে আরেকটা ফোন যার কাছে আছে সে ফোনটা নষ্ট করে দিবে। তারপর মিস্টার হিল তার লোকদেরকে বলে হ্যাংকে মেরে ফেলতে, কিন্তু হ্যাং কোনোভাবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৃশ্য বর্তমানে ফিরে আসলে মিস্টার হিল বলে হ্যাং ভেবেছিল ফোনটা হিয়নকে দিলে ভবিষ্যতে গিয়ে সে ফোন করে অতীত বদলাতে পারবে, কিন্তু ফোন তো এখন আমার কাছেই এলো। তবে তারা কেউ এটা জানতো না এই ফোন কিভাবে চালাতে হয়। এদিকে হিয়ন জিশিকে বলে সে কি মিস্টার হিলের ব্যাপারে আগে সন্দেহ করেছিল। জিশি বলে সে আগে থেকে সন্দেহ করেনি, কিন্তু শিলিনের পার্টিতে মিস্টার হিল আবার জিশির বাবার প্রজেক্টে ইনভেস্ট করতে চায়, সেটা থেকেই সন্দেহ হয়েছিল। তারপর হিয়ন বলে আঙ্কেল হ্যাং যখন তাকে ফোন দেয় 1 বছর পরে রিটেল বাটনে ক্লিক করতে বলে, এতে কাজ হবে। তারপর যখন হিয়ন সে সময় গিয়ে কল দেয় সেটা মিস্টার হিলই রিসিভ করছিল, যেটা থেকে আরো শিওর হয়। এবার জিশি বলে এই ডিভাইসটা পাবার জন্য মিস্টার জুহুকে পিছনে লাগিয়েছে মিস্টার হিলি। সে যখন পারেনি তখন পেশেন্টকে পাঠায়। এই ডিভাইসের জন্যই আমার সাথে এত কিছু হয়েছে। তারপর আমরা ফিউচারের জিশিকে দেখতে পাই, তাকে ডক্টর বলে হিয়নের অর্গান ফেল করায় সে মারা গিয়েছে। তারপর ফিউচারের জিশি ডক্টর চ্যানকে বলে প্রেজেন্ট জিশির সাথে কথা বলতে, কারণ সে কথা বলতে গেলে সিগন্যাল কেটে যায়। এবার ফিউচারের চ্যান প্রেজেন্ট জিশিকে বলে মিস্টার হিলকে এক্সপোজ করার জন্য। জিশি শিলিনের সাথে এঙ্গেজড হয় আর সে পার্টির দিনে হিয়ন মারা যায়। তারপর অবশ্য তারা এই ডিভাইস ইউজ করে আর অনেকবার পাস্ট পরিবর্তন করে হিয়নকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে সে মারা যায়। কথা শেষ হলে প্রেজেন্ট জিশির কাছে হিয়ন আসে। জিশি হিয়নকে সব খুলে বলে আর এসব কিছু থেকে তাকে দূরে রাখার জন্য বিদেশে স্টাডি করতে যাওয়ার কথা বলে। হিয়ন সব বুঝে রাজি হয়। তারপর তারা একে অপরের জড়িয়ে ধরে। জিশি এবার ডক্টর চ্যান আর নিমুর সাথে কথা বলে। জিশি নিমুকে জিজ্ঞাসা করে হিয়ন বিদেশ যেতে রাজি হয়েছে কিনা। নিমু বলে রাজি হয়েছে। তারপর তারা একটা উইল তৈরি করে, এটা হিয়ন সই করে দিলেই হবে। চিয়ান বলে হিয়ন সব জানলে সই করবে না। জিশি বলে এটা ফ্রেঞ্চের ভাষায় লেখা রয়েছে, তাই সে বুঝতে পারবে না। সেদিন সন্ধ্যায় জিশি হিয়নের কাছ থেকে
কাগজ সই করাতে আসে। জিসি বলে এটা বিদেশ যাবার ডকুমেন্টস, কিন্তু এটা ছিল জিসির কিছু হয়ে গেলে তার সমস্ত প্রপার্টি হিয়ন মালিক হবে। জিসি হিয়নকে বুঝিয়ে সই করিয়ে নেয়। বিদেশ যাওয়ার আগের দিন তারা ঘুরতে বের হয়। তখন একটা টাইম টেবিল পডকাস্ট বোধ খুঁজে পায়, যেখানে ফিউচারের কারোর জন্য কথা রেকর্ড করে রাখা যায়। দুজনেই সেখানে কথা রেকর্ড করে রাখে, ভবিষ্যতে তারা শুনতে পাবে। এবার রাতে হিয়ন জিসিকে জিজ্ঞাসা করে, বিদেশ গিয়ে যদি আমি তোমার থেকে ভালো ছেলে পাই আর তোমাকে ডিভোর্স দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে চলে যাই, তখন কি হবে? জিসি বলে, আমার থেকে ভালো কাউকে পেলে অবশ্যই তুমি চলে যেতে পারো। আমি তোমাকে ভালোবাসি বলে তো আর বেঁধে রাখতে পারবো না। তারপর তারা একে অপরকে কিস করে। পরের দিন জিসি হিয়নকে এয়ারপোর্টে বিদায় দিতে চলে আসে। তারা একে অপরকে জড়িয়ে ধরে বিদায় জানায়। এবার জিসি বেরিয়ে এসে কাউকে ফোন করে বলে, এবার কাজ শুরু করতে পারো। তারপর ঘটনা চলে যায় 2025-এ, যখন সে ফোন বুথের অডিও রেকর্ডটা এসে পৌঁছায় আর সেটা হিয়ন রিসিভ করে, মানে ভবিষ্যতে হিয়ন বেঁচে আছে। তারপর সে রেকর্ড শুনে। তাতে জিসি বলে, আমাকে ক্ষমা করে দিও তোমাকে সব সত্যি না বলার জন্য, তবে এত কিছু তোমাকে বাঁচানোর জন্যই করা। জিসি আরো বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। হিয়ন এসব শুনে একদম ইমোশনাল হয়ে যায়। তারপর সে জিসির কবরের সামনে গিয়ে একা একাই কথা বলতে থাকে। আসলে সেদিন হিয়ন বিদেশে যাবার পরেই মিস্টার হিল জিসিকে খুন করে। হিয়ন কান্না করতে করতে বলে, আমাদের গল্প এভাবে শেষ না হলেও পারত। এবার সিনটা আবারও এয়ারপোর্টে আসে। সেদিন জিসি এয়ারপোর্ট থেকে বেরিয়ে মিস্টার হিলকে ফোন করে বলে ফ্যাক্টরিতে কাজের অগ্রগতি দেখার জন্য সে যাচ্ছে। মিস্টার হিলও যেন সেখানে আসে। মিস্টার হিল তখন পেশেন্টকে বলে, আমাদের লোকেদেরকে রেডি করো। পেশেন্ট বলে, রেডি আছে, কিন্তু আমাদের কাজের পর কি আমরা জিসিকে মেরে ফেলবো? মিস্টার হিল বলে, হ্যাঁ। এসব কথা শিলিন আবার শুনে ফেলে আর সে জিসিকে কল করে সতর্ক করতে চায়, কিন্তু জিসি ফোনটা ধরে না। পেশেন্ট আবার শিলিনের ফোন কেড়ে নিয়ে তাকে রুমে লক করে দেয়, কারণ সে বুঝে ফেলেছিল যে শিলিন সবকিছু শুনে ফেলেছে। এদিকে ডক্টর চেন নিমুকে বলে, ফিউচার থেকে আসা কল রিসিভ করতে তুমি এখানে থাকো, আমি জিসিকে হেল্প করতে যাচ্ছি। নিমু বলে, তুমি কি আমার চিন্তা করছো? চ্যান প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে যে নিমুর প্রতি তার অনুভূতি রয়েছে। নিমু বলে, তোমার এই হাত দুটি বেঁচে থাকার দরকার আছে মানুষের সেবার জন্য। তারপর সে চ্যানকে কিস করে চলে যায়। জিসি ফ্যাক্টরিতে যেতেই দেখে মিস্টার হিলের লোকেরা অপেক্ষা করছে। মিস্টার হিল তাকে দেখেই ফোন চালানোর কোড চায়, কিন্তু জিসি প্রথমে রাজি হয় না। তারপর মিস্টার হিল বলে, হিয়নকে যেখানেই পাঠাও না কেন আমাদের তাকে খুঁজে বের করে মেরে ফেলতে সময় লাগবে না। তারপর জিসি বাধ্য হয়ে কোড দেয় আর বলে, এটাতে দিনে একবারই কল আসবে, দুপুর 12টায়, আর মাত্র 2 মিনিট কথা বলা যাবে। এটা আসলে জিসির প্ল্যান ছিল। এ কোড দিয়ে অ্যাক্সেস নিয়ে মিস্টার হিলের সমস্ত ইলিগেল রেকর্ড হ্যাক করবে নিমু। নিমু ইতিমধ্যে অনেক ইনলিগেল কাজের রেকর্ড পেয়ে যায়। অন্যদিকে দুপুর 12টা বাজতেই ডক্টর চ্যানের কাছে সে ফোনের ফিউচারের হিয়নের কল আসে, আর একই সাথে তার ফোনে প্রেজেন্টে হিয়নের কল আসে। কারণ হিয়ন সে উইলে ট্রান্সলেশন করে জানতে পেরেছে এটা জিসি সব সম্পত্তি লিখে দেওয়ার উইল ছিল। এই জন্য সে বারবার চ্যানকে ফোন করে, কিন্তু চ্যান রিসিভ করে না। এদিকে 12টা বাজলেও মিস্টার হিলের ফোনে কল আসে না। সে বুঝতে পারে জিসি হয়তো চিটিং করেছে। তারপর তার ফোনে একটা কল আসে যে তার বেআইনি কাজের প্রমাণ পেয়েছে। পুলিশ তার বাড়িতে আসছে ধরার জন্য। এবার মিস্টার হিল তার লোকেদেরকে বলে জিসিকে মেরে ফেলার জন্য। জিসিও ফাইট শুরু করে, তবে পিছন থেকে কেউ একজন তার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। মিস্টার হিল তাকে একটা রুমে লক করে রেখে বেরিয়ে যায় আর শিলিনের দায়িত্বে পেশেন্টকে দিয়ে যায়। তারপর হিয়ন, নিমো, চ্যান জিসিকে খুঁজতে ফ্যাক্টরিতে আসে। তারা অনেক খুঁজেও পায় না। হিয়ন বারবার কল দিতে থাকে। এই সময় জিসির হালকা জ্ঞান আসলে সে ফোন রিসিভ করে বলে সে একটা ফ্রিজের ভিতরে রয়েছে। তারপর জিসিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জিসির জ্ঞান ফিরলে দেখা যায় তার পাশে হিয়ন ঘুমিয়ে আছে। জিসি হিয়নের কাছে ক্ষমা চায়, কিন্তু হিয়ন তো রেগে আছে। পরদিন জিসি অনেক বুঝিয়ে ক্ষমা চায়, কিন্তু হিয়ন তবু রেগেছিল। এবার হিয়ন বলে, একটা প্রমিস করো, ভবিষ্যতে যেই বেঁচে থাকুক না কেন সে পিছনে তাকাবে না, এগিয়ে যাবে। জিসিও প্রমিস করে। এই সময় তারা জানতে পারে শিলিন আগের দিন আত্মহত্যা করার চেষ্টা করেছে আর এখন সে হসপিটালে রয়েছে। এটা শুনে জিসি আর হিয়ন তার সাথে দেখা করতে যায়। শিলিনের রুমে আবার বেলি ফুল ছিল
যাতে হিয়নের অ্যালার্জি ছিল, তাই সে জিশিকে রেখে বেরিয়ে আসে। জিশিকে দেখে শিলিন প্রথমে ক্ষমা চায়, কারণ তার বাবার জন্যই এত কিছু হয়েছে। এমন সময় প্যাশনের কল আসে শিলিনের ফোনে, কিন্তু সে রিসিভ করে না। জিশি জানতে চায় রিসিভ করলো না কেন। শিলিন বলে, আমার বাবা জেলে যাবার আগে যে টাকা রেখে গিয়েছে সেখানে পেশেন্ট তার ভাগ চায়। জিশি তাকে ফোন রিসিভ করে স্পিকার দিতে বলে। পেশেন্ট বলে সে শিলিনের বাবার রেখে যাওয়া টাকার অর্ধেক ভাগ চায়, এজন্য থ্রেট দিচ্ছিল। আর শিলিনের নামের অ্যাকাউন্ট থাকলেও লকারের চাবি পেশেন্টের কাছেই, এই জন্য পেশেন্ট বলে একসাথে দেখা করে মিটমাট করার জন্য। অন্যদিকে এ ঘটনা নিয়ে হিয়ন, জিশি, চ্যান আর নিমু মিটিং করে। তারপর জিশি বলে পেশেন্টকে ধরলেই সব বের হয়ে যাবে। এবার তারা পেশেন্টকে খুঁজতে তার গ্রামের বাড়িতে যায়, কিন্তু সেখানে সে ছিল না। পেশেন্ট বাড়ির পাশে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জানতে পারে তারা তাকে এখানে খুঁজতে এসেছে। বাড়ির ভিতরে গিয়ে অনেক খোঁজ করে জিশি আর হিয়ন একটা বক্সে শিলিনের কিছু ছবি আর কনসার্টের টিকিট জমানো পায়। তখন হিয়নের মনে পড়ে পেশেন্ট তার ক্রাশের কথা বলেছিল, তার যোগ্য হতে চাইতো, তবে সেটা কি শিলিন ছিল? জিশি বলে এখানে দুইটা কেস হতে পারে, হয় শিলিন নির্দোষ, সে এসবের কিছুই জানে না, আরেক হতে পারে সে পেশেন্টকে ইউজ করে আমাদের কাছে ভিকটিম সাজছে। রাতে তারা পেশেন্টের বাড়ির পাশে অপেক্ষা করে। তখন মাস্ক পরা লোক বাড়িতে ঢুকতে দেখে তারা ফলো করে, কিন্তু হিয়ন দাঁড়িয়েছিল বাড়ির সামনে। বাকিরা লোকটিকে ধরে ফেলে, কিন্তু সেটা পেশেন্ট না, বরং পেশেন্টের ভাড়া করা লোক। এদিকে হিয়ন একা থাকায় হিয়নকে পেশেন্টের কিডন্যাপ করে নিয়ে যেতে সহজ হয়। পরের দিন হিয়নের জ্ঞান ফিরলে সে নিজেকে একটা খোলা মাঠে হাতে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার সামনে পেশেন্ট কাউকে ফোনে বলছিল, আজ থেকে তুমি মুক্ত, কেউ তোমাকে প্রেসার দিবে না। হিয়ন এই ফাঁকে পালাতে যায়, কিন্তু পেশেন্ট তার পিছু নেয়। এক পর্যায়ে পাহাড়ের একদম কিনারায় চলে আসে, যেখান থেকে নিচে পড়লে সমুদ্র আর পিছনে পেশেন্ট, দুদিকেই মৃত্যু। পেশেন্ট বলে, আমি তোমাকে অনেকবার মারতে চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই জিশি এসে বাঁচিয়ে নিয়েছে, এবার তোমাকে কে বাঁচাবে? তখনই সেখানে জিশি চলে আসে। তাই পেশেন্ট হিয়নকে নিয়ে পাহাড়ের কিনারায় চলে যায়। তার উদ্দেশ্য হলো হিয়নকে নিয়ে ঝাঁপ দেওয়া, কিন্তু জিশি তাকে বুঝায় যার জন্য এসব কিছু করেছ তাকে সে আসলে কি বাঁচাতে পারবে? পেশেন্ট বলে, আমি শুধু ফোনটাই চাই, এ ফোন আমার কাছে থাকলে আজ আমার আর শিলিনের জীবন হ্যাপি এন্ডিং এ থাকতো। তারপর হিয়নকে জিশির দিকে ঠেলে দিয়ে পেশেন্ট পাহাড় থেকে ঝাঁপ দেয় আর সেখানেই মারা যায়। তারপর সমুদ্রের কিনারে বসে তারা নিজেদের জীবন নিয়ে অনেক কথা বলে। তখন ফিউচারের জিশি কল করে আর জানায় তারাও ভালো আছে। তারপর দুপাশ থেকে সিদ্ধান্ত নেয় তারা ফোন দুটো নষ্ট করে ফেলবে, কারণ এর জন্য বর্তমান নষ্ট হবে, আর কে জানে নতুন কোন শত্রু এর জন্য তৈরি হবে। দুপাশ থেকে তারা এই সিদ্ধান্তে রাজি হয়। এবার ফিউচারের জিশিকে দেখি হিয়নের সাথে তাদের স্বপ্ন পূরণের কথা বলতে থাকে। তারপর তারা সুন্দর ড্রেস পরে প্রি ওয়েডিং ফটোশুট করে। জিশি হিয়নকে নেকলেস গিফট করে। তারা অনেক খুশি ছিল। পরের দিন তারা ড্রাইভিংয়ে বের হয়। তখন তাদের বিপরীতে একটা গাড়ি খুব স্পিডে আসছিল, আর সেটা শিলিন ছিল। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এবার ঘটনা আবারও বর্তমানে আসে, মানে 2024-এ। তখন জিশি হিয়নকে বলে মিস্টার হিল জেলেই মারা গিয়েছে, কিন্তু একটা ব্যাপার যে শিলিন কখনো তার বাবাকে দেখতে যেত না। তারপর তারা শিলিনকে নিয়ে ভাবতেই শিলিনের কল আসে। রিসিভ করতেই শিলিন বলে সে বিদেশে চলে যাবে, তাই যাওয়ার আগে দেখা করতে চায়। পরের দিন তারা দেখা করতে যায়। শিলিন স্বাভাবিকভাবেই কথা বলে। এমন সময় ফিউচারের জিশি কল আসে। হিয়ন সেটা রিসিভ করতে বাইরে যায়। জিশি বলে এখনই ফোনটা নষ্ট করো না, আর এই সব কিছু ঘটেছে শিলিনের জন্য। হিয়ন বলে আমি বুঝেছি আমাকে কি করতে হবে। তারপর সে প্রেজেন্ট জিশির কাছে এসে বলে ফোনটা পড়ে নষ্ট হয়ে গিয়েছে। জিশিও বলে আমারটাও তো নষ্ট করে ফেললাম। এইসব শুনে শিলিন তো বেশ শক্ত হয়ে যায়। তারপর তারা একা আলাপ করে যে কিভাবে তারা শিলিনের প্ল্যানটা বুঝতে পারবে। তখন হিয়ন বলে শিলিন আমাকে মারতে চায়, তাইলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত, কিন্তু এতে হিয়নের জীবন ঝুঁকি দেখে জিশি রাজি হয় না। হিয়ন তাকে বুঝায় সব তাদের প্ল্যান মতোই হবে। চ্যান বলে শিলিনের কাছে ফোন কিভাবে পাঠানো যায়। হিয়ন বলে এটার ব্যাপার না, আমার অ্যাসিস্ট্যান্ট শিলিনের ফ্যান, আশা করি সেই সব কিছু ব্যবস্থা করে দিবে। পরের দিন হিয়ন ইচ্ছা করে অ্যাসিস্ট্যান্টের সামনে ফোন ড্রয়ারে রাখে আর বেরিয়ে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট শিলিনের কাছে ফোন দিয়ে দেয়। সেই ফোনে তখন ফিউচারের জিশির কল আসে, আর সে শিলিনের কথা বলার আগেই বলে শিলিনের সবকিছু ফাঁস করার জন্য
জিসি তার সাথে নাটক করবে আর তোমাদের বিয়ের দিন শিলিন তোমাকে মারার জন্য কোল্ড স্টোরেজে বন্দি করে রাখবে। ফোন কাটার পর শিলিন বলে, বুদ্ধিটা ভালো ছিল, এভাবেই মারবো এখন। পরের দিন হিয়ন আর জিসির বিয়ে। হিয়ন রেডি হচ্ছে, তখন নিমো সেখানে তার আর চ্যানের বিয়ের সার্টিফিকেট দেখায়। হিয়ন খুব খুশি হয়। তারপর একজন এসে বলে ডক্টর চ্যান নিমুকে খুঁজছে। এদিকে তার বিয়ের আংটি জিসিকে শো অফ করাতে থাকে আর বলে চিন্তা করো না, সবকিছু ঠিকই হবে। তারপর স্টেজের দিকে শিলিন আসে, কালো গাউন আর ফুলের তোড়া হাতে নিয়ে। জিসি বলে তুমি এখানে কি করো? শিলিন হেসে বলে হিয়ন একটু পরেই মারা যাবে। জিসি দ্রুত চ্যানকে পাঠায়। এদিকে হিয়নের জ্ঞান ফিরে আসে। আসলে এখানে প্ল্যান আগের থেকেই করা ছিল, তাই কোল্ড স্টোরেজ তাপমাত্রা স্বাভাবিক ছিল। নিমো চলে আসে হিয়নকে বের করে। হিয়ন যখন জানতে পারে যে শিলিন এখনো পালিয়ে যায়নি, তার মানে সে শুধু তাকেই না জিসিকেও মারতে চায়। হিয়ন দ্রুত স্টেজের দিকে যেতে থাকে। এদিকে জিসিও বলে তুমি তো আমাকে মারতে চাও। শিলিন বলে হ্যাঁ, শুরু থেকে আমি তোমাকেই মারতে চাচ্ছি, কারণ তুমি আমার প্রপোজাল রিজেক্ট করেছো। এ পর্যন্ত আমি যা চেয়েছি সব পেয়েছি, শুধু তোমাকে ছাড়া। তারপর একটা ছুরি জিসির পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু হিয়ন সামনে চলে আসে আর ছুরিটা তার পেটে ঢুকে যায়। হিয়ন মারা যায় আর তার আগে বলে যায় ফোনটা নষ্ট করে দিতে। এইসব নিয়ে আর না ভেবে সামনে এগিয়ে যেতে। তারপর আমরা জিসিকে হিয়নের কবরের সামনে দেখি, কিন্তু সে ফোনটা নষ্ট করে না। হিয়নের এই স্মৃতি নিয়ে বাকি জীবন কাটিয়ে দেয়। তারপর একদিন সে হিয়নের সব জিনিস দেখতে বসে পড়ে। সে ফোন বুথের আসার রেকর্ডটাও পায়, যেটা শুনে জিসি অনেক ইমোশনাল হয়ে পড়ে আর কান্না করতে থাকে। তারপর সে আবার হিয়নের কবরের সামনে যায়, যেখান থেকে 5টে ফোন করে আর সেটা হিয়ন রিসিভ করে। তখন জিসি বলে তুমি এই ফোনটা জিসির ডেস্কে রেখে দিবে আর কোম্পানি থেকে রিজাইন করে বিদেশে চলে যাও, কারণ এখানে থাকলে তোমাকে কেউ মেরে ফেলতে পারে। হিয়ন সেটাই করে, সে ফোনটা রেখে দিয়ে চলে যায়। তারপর এই জিসি যখন ফিরে যাচ্ছিল, তখন তার মাথা হঠাৎ ব্যথা শুরু করে আর সে মাটিতে পড়ে যায়। এবার তার স্মৃতিতে দেখে হিয়ন রিজাইন করে, কিন্তু মিস্টার জুহুর সব প্রমাণ দিয়ে যায়। এভাবে তারা জুহুকে ধরে ফেলে আর হিয়ন 2 বছরের জন্য বিদেশে চলে যায়। তারপর যখন সেন্স আসে, সে দেখে হিয়নের কবর গায়েব হয়ে গিয়েছে, মানে হিয়ন এখন বেঁচে আছে। বাসায় এসে সে দেখে হিয়নের যা কিছু ছিল সব আস্তে আস্তে গায়েব হয়ে গিয়েছে, শুধু স্কুলের কার্ড ছাড়া। এদিকে আমরা বর্তমানের জিসিকে দেখি, সে রুমে এসে সে ফোনটা পায় আর সাথে একটা চিঠিও পায়। হিয়ন তার জন্য কিছু ক্যান্ডিও রেখে গিয়েছে। এদিকে জিসির সাথে নিমো কাজ করে, সে হিয়নের খবরও রাখতো। হিয়ন অনেক হ্যাপি ছিল, সে বেঁচে আছে এটাই তার কাছে অনেক। নিমো হিয়নের কিছু ছবি জিসিকে দেখায়। জিসি বলে হয়তো তার জীবনে নতুন কেউ এসে গিয়েছে, আমি আর তার সামনে যেতে চাই না। নিমো বলে সে এখনো সিঙ্গেল আর মিস্টার হিল আর শিলিনের কেস সলভ হয়ে গিয়েছে। জিসির উচিত হিয়নকে এবার প্রপোজাল করা। তারপর আমরা হিয়নকে দেখতে পাই লেকের পাড়ে, সে সুন্দর বাগান বাড়ির সামনে কফি খাচ্ছে আর কি যেন ভেবে চোখের পানি ফেলছে। পাশে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে তুমি রোজ রাতে এমন কি স্বপ্ন দেখো যে কান্না করো? হিয়নের সঠিক উত্তর জানে না। তারপর হিয়ন একটা নিউজ পায় যে জিসি এখানে থাকার জন্য আসছে। এটা তার ভালো লাগে না, কারণ জিসি যখন তার বস ছিল তখন সে ভালো ব্যবহার করতো না। তারপর জিসি চলে আসে আর চারপাশটা ঘুরে দেখে ভাবে হিয়ন এমন একটা বাড়ি কল্পনা করত। এবার হিয়নের বন্ধু তাকে কল করে বলে যে জিসি এসেই তার খোঁজ করছে। হিয়ন বলে তাতেও আর কিছুই যায় আসে না। এবার জিসি হিয়নের সামনে সেই ক্যান্ডি জার নিয়ে হিয়নকে প্রপোজাল করে আর দুজনের স্মৃতি শেয়ার করে। এবার তারা একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে ফিউচারে জিসি স্বপ্ন দেখে হিয়নের নাম ধরে ডেকে লাফিয়ে ওঠে। তখন পাশ থেকে হিয়ন এসে তাকে বলে কি হয়েছে? জিসি বলে সে খুবই বাজে স্বপ্ন দেখেছে। এবার হিয়ন বলে এত চিন্তা কিসের, আর এখন আমাদের বিয়েও হয়ে গিয়েছে। জিসি আসলে অনেক খুশি হয় যে হিয়ন বেঁচে আছে আর তাদের বিয়েও হয়ে গিয়েছে। আর এভাবেই এই গল্পটা এখানে শেষ হয়ে যায়।